সিনেমার শুরুতেই আমরা দেখি এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আর ট্রেন দুর্ঘটনার ভেতর থেকেই প্রথমবারের মতো সামনে আসে আমাদের নায়ক রনি। ধুলো ধোঁয়া, চিৎকার আর আতঙ্কের মাঝেও রনির অসাধারণ সাহস আর বীরত্ব যেন আলাদা করে চোখে পড়ে। কিন্তু সেই দুর্ঘটনাই তার জীবনকে পুরোপুরি পাল্টে দেয়, কারণ এই ধাক্কায় রনি হারিয়ে ফেলে তার স্মৃতির এক অংশ। আর এখান থেকেই শুরু হয় আসল গল্পের রহস্য। তারপর আমরা দেখি রনির পাশে সবসময় তার প্রেমিকা আলিশা। অন্তত রনি তাই বিশ্বাস করে। কিন্তু ধীরে ধীরে যখন সত্যিটা প্রকাশ পায়, তখন শুধু রনি নয়, দর্শকরাও চমকে ওঠে। কারণ আলিশা আসলে বাস্তবে নেই, সে শুধুই রনির কল্পনা। এই প্রকাশ গল্পটাকে একদম অন্যরকম মোড়ে নিয়ে যায়। কল্পনা আর বাস্তবের এই দ্বন্দ্বই হয়ে ওঠে সিনেমার মূল থ্রিলার। কিন্তু এখানেই শেষ নয়। রনির জীবনে আসে আরও এক নির্মম আঘাত। তার প্রিয় ভাই জিতু নির্মমভাবে খুন হয়। এই হত্যাকাণ্ড রনির প্রতিশোধের যাত্রার সূচনা করে। আর তখনই আমরা সত্যিটা পরিষ্কারভাবে দেখতে পাই। পুরো কাণ্ডের পেছনে আসল মাস্টার মাইন্ড হচ্ছে চাকো। সিনেমায় ক্লাইম্যাক্সে রননী তার বুদ্ধি আর দুর্দান্ত দক্ষতা ব্যবহার করে একে একে পরাস্ত করে চাকো এবং তার সমস্ত সহযোদ্ধাদের। এই দৃশ্যগুলো এতটাই নাটকীয় যে দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। আর শেষমেশ গল্প আমাদের শেখায় এক অমূল্য সত্য: সাহস, বুদ্ধি আর ন্যায়ের জয় সব সময় অনিবার্য। রনি কাটিয়ে ওঠে তার অন্তর্নিহিত মানসিক যন্ত্রণা, সম্পন্ন করে তার প্রতিশোধ। আর দর্শকরা এই ক্লাইম্যাক্সে পায় পূর্ণতা, পায় এক অসাধারণ বিনোদন।